দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ১৭ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এছাড়া নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ ২ জন নিহত হন। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান একজন। গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক এক জজ নিহত হয়েছেন। এছাড়া পৃথক দুর্ঘটনায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আজ থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আগে থেকে ঈদ উপলক্ষে ৬ দিনের ছুটি নির্ধারণ করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ঈদ যাত্রার প্রথম দিনেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন সহ মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে সকাল থেকেই যাত্রীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এবারের ঈদ যাত্রায় আগের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। রেলওয়ে জানিয়েছে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। এছাড়া যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন পরিচালনা শুরু করেছে রেলওয়ে। পাশাপাশি বিভিন্ন রুটে যুক্ত করা হচ্ছে 51টি নতুন কোচ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম চালু রাখা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। আজ বিকাল 3টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম 100 দিনে অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় সেবাকে আরও গতিশীল করার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গেও আলোচনা উঠে আসে। বক্তব্যে বলা হয়, উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে সরকার। প্রথম 100 দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি, যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণের কাছে জবাবদিহিতা সুনিশ্চিত করছে। আর তাই দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দেখেছি, ভোটের কালি মোছারও আগে সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এতে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ঘাট এলাকায় স্বস্তির চিত্র দেখা গেছে। নির্বিঘ্নে পারাপার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যে পারাপার নিশ্চিত করতে নৌ রুটে 20টি লঞ্চ চলাচল করছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। তারা আরও জানিয়েছে, যাত্রী ও যানবাহন পারাপারে বর্তমানে 15টি ফেরি চলাচল করছে। পাশাপাশি কোরবানির পশুবাহী ট্রাক দ্রুত পারাপারের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কুষ্টিয়ার দৌলতপুরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ সেলিম রেজার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দ অনুযায়ী 50 কেজির বস্তা সরবরাহ করা হলেও অধিকাংশ বস্তায় নির্ধারিত পরিমাণ চাল পাওয়া যায়নি। উপজেলার 14টি ইউনিয়নের প্রায় 20,000-এর বেশি কার্ডধারী অসহায় পরিবার এই কর্মসূচির আওতায় রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতি পরিবারকে 10 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে, কিন্তু রিফায়েতপুর ইউনিয়নের জন্য 1,805টি কার্ডের বিপরীতে 18,050 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। পরিশোধে 50 কেজি ওজনের 355টি বস্তা চাল পৌঁছায়, তবে কোনো বস্তাতেই 50 কেজি চাল নেই। প্রতিটি বস্তায় 40 থেকে সর্বোচ্চ 48 কেজি পর্যন্ত চাল পাওয়া গেছে। সাভারের আশুলিয়ার আমিন মডেল টাউন এলাকায় MS ফারদিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মৃত মুরগি জবাই ও প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি মৃত মুরগি প্রক্রিয়াজাত করে নন্দন ফুডস নামে বাজারজাত হওয়া চিকেন টি বল সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করছে। এছাড়া এসব প্রক্রিয়াজাত মুরগি গোল্ডেন হারভেস্ট নামের একটি প্রতিষ্ঠানে সরবরাহ করার অভিযোগ উঠে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগ থাকলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ লোকমান হোসেন রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক সুবিধা নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে বিজিবি ৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় সীমান্ত এলাকায় পুশিন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অবৈধ অনুপ্রবেশ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয় এবং স্থানীয় জনগণকে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা সহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার দোয়াটি ও নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক রাশিদুল হকের নেতৃত্বে SI মোহাম্মদ রুবেল সরকার সঙ্গীয় ফোর্স সহ তেতুইয়া দোয়াটি সড়কের দুলাল সরকারের মুদি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ২৬ কেজি গাঁজা সহ কড়াইশো গ্রামের মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ মাসুদ প্রধান ও নওগাঁর মান্দা উপজেলার কুকরাইল গ্রামের আমিনুর রহমানকে আটক করা হয়। অন্যদিকে SI মোহাম্মদ সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে নলুয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২০০ পিস ইয়াবা সহ মোহাম্মদ মনির হোসেন নামের একজনকে আটক করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের অভিযানে মোটরসাইকেল চুরির ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার সহ পরান আহমেদ তোয়াক্কুল নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ এলাকায় রাসেল মিয়ার বাসার গ্রিলের তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে রোববার খালিয়াজুড়ির লিপসা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ পরান আহমেদ তোয়াক্কুলকে আটক করা হয়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী জানান, আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চট্টগ্রামের রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে শিশু রেশমি হত্যা এবং রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। PIHR এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নীরবতা অপরাধীদের প্রশ্রয় দেয়। শিশু হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে ফেনী শহরের কবি নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক MA খালেক। সভাপতিত্ব করেন নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ তিতু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বুলবুল। অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি, যিনি তার লেখনী ও সৃষ্টিশীলতার মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে গেছেন। দেশের হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ১২২% অর্জিত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাউত হোসেন বলেছেন, এখন পর্যন্ত ২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আজ ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতালগুলোতে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। মন্ত্রী জানান, প্রথম ধাপে টিকাদান কার্যক্রম পরিচালিত 18টি জেলায় হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এ সময় চিকিৎসা সেবার মান, খাবারের মান এবং রোগীরা বিভিন্ন অভিযোগ করেন।
যেটা 20 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে বাচ্চাকে কাছে নিয়ে তার চামড়া তুলে ধরে একটা প্রধানমন্ত্রী ইতিহাসে কেউ করেনি। উনি সেটা উদ্বোধন করেছেন, সেই হামের ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি বাই দিস টাইম বাই 28th of মে। আমরা এই পরশু দিন আগের দিন আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি, তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, নিম্ন আয়ের ও দুস্থ পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কালিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রবিউল হোসেন শাপলা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিপন বড়ুয়া ও ইউপি সদস্য জালাল উদ্দিন ঝিনুক সহ অন্যান্য ইউপি সদস্যরা। ঈদের দিন সহ আগামী 5 দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এদিকে ঈদ যাত্রার সময় আবহাওয়ার এই পরিবর্তনের কারণে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষ করে বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় নৌপথ ও মহাসড়কে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।